সালের ২৬ জুলাই আজকের এই দিন বিকেলে কোটা সংস্কার আন্দোলনের ৩ শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা ইউনিট। প্রত্যক্ষদর্শীদের মতে সাদা পোশাকে আসা একদল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রথমে নাহিদকে, পরে আসিফ ও বাকেরকে তুলে নিয়ে যায়। এদিন রাত 11:30টায় পুলিশের গোয়েন্দা ইউনিট অফিসিয়ালি জানায়, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। বলা হয়, সহিংসতার বিষয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তবে পরিবার ও সহকর্মীরা অভিযোগ করছেন, এটি ছিল একটি পরিকল্পিত গুমের অংশ। এর আগে ১৯ জুলাই মধ্যরাতে প্রথম দফায় ৩ জনকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। কয়েকদিন নিখোঁজ থাকার পর ২১ জুলাই নাহিদ ইসলাম ও ২৪ জুলাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বাকেরকে বিভিন্ন এলাকায় চোখ বেঁধে ফেলে যাওয়া হয়। শারীরিক নির্যাতনের কারণে ৩ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। এই দিন রাজধানী জুড়ে শুরু হয় ব্লক রেড অভিযান। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার দায়ে ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার হয় ৬,২৬৪ জন। শুধুমাত্র ঢাকায় গ্রেপ্তার হয় ২,৪১৬ জন। দেশ জুড়ে নতুন করে আরও ৩০টি মামলা দায়ের করা হয়। এই দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটির নাম পরিবর্তন করে শহীদ রুদ্র তোরণ রাখা হয়। জাতিসংঘ, কানাডা, টিআইবি ও সুজন সহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় সংগঠন এই সহিংসতা ও গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। তারা স্বাধীন তদন্তের দাবি জানায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণগ্রেপ্তার ও দমন-পীড়নের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন। ব্রিটিশ এমপি ডক্টর রূপা হকও পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে বলেন। সমালোচনার মুখে পরিস্থিতি রাজনৈতিক সমাধান চায় বামপন্থী জোট ও সুশীল সমাজ। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।